সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 56 দিন ধরে গা ঢাকা দিয়েছিল শাহজাহান। নন্দীগ্রাম সিঙ্গুরের সঙ্গে অন্য কোনো জায়গার আন্দোলনের তুলনা চলে না বলে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। আজ ঝাড়গ্রামের প্রশাসনিক সভায় যোগ দেবেন তিনি। মার্চের প্রথম সপ্তাহে উত্তর 24 পরগনায় মোতায়েন হচ্ছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্পের কথা যুব সমাজের কাছে পৌঁছে দিতে রাজ্য জুড়ে বিজেপি যুব মোর্চার যুব আড্ডা শুরু হচ্ছে আজ। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় 4000 মৃত কৃষকের পরিবারকে সহায়তা দিতে 80 কোটি টাকা বরাদ্দ রাজ্যের কৃষি দপ্তরের। আইএসএল ফুটবল ইস্ট বেঙ্গল আজ ওড়িশা এফসির মুখোমুখি হচ্ছে। অন্যদিকে আই লিগে মোহামেডান স্পোর্টিং খেলবে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে। আসি বিস্তারিত খবরে। সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 56 দিন গা ঢাকা দিয়ে থাকার পর গতরাতে তাকে সন্দেশখালী সরবেরিয়ার আকুঞ্জিপাড়া থেকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। আজ তাকে বসিরহাট আদালতে তোলা হবে। উল্লেখ্য, গত 5ই জানুয়ারি সন্দেশখালীর দাপুটে এই নেতার বাড়িতে রেশন দুর্নীতি কাণ্ডে তদন্তে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। তারপর থেকে নিখোঁজ ছিল সে। শেখ শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতে বারবার উত্তাল হয়েছে সন্দেশখালী। জমি দখল করে ভেড়ি বানানো, মহিলাদের উপর অত্যাচার সহ নানা অভিযোগ রয়েছে শাহজাহান অনুগামীদের বিরুদ্ধে। গণধর্ষণ এবং খুনের চেষ্টার মামলায় শাহজাহান অনুগামী উত্তম সর্দার, শিবু হাজরার গ্রেপ্তারির পর জমি দখলের অভিযোগে গ্রেপ্তার হয় আরেক সঙ্গী অজিত মাইতি। মূল অভিযুক্ত শাহজাহান এতদিন অধরা ছিলেন। সিবিআই, ইডি এবং রাজ্য পুলিশ যে কেউ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে বলে গতকাল স্পষ্ট জানিয়ে দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানামের ডিভিশন বেঞ্চ। তার গ্রেপ্তারিতে কোনো স্থগিতাদেশ নেই বলেও ফের জানিয়ে দেন প্রধান বিচারপতি। এদিকে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে ফের সন্দেশখালী যাবার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়ায় যেতে পারবেন তিনি, তবে এই জন্য স্থানীয় থানায় তাকে মুচলেখা দিতে হবে। পাশাপাশি নির্দিষ্ট এলাকায় 144 ধারা জারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র। দিল্লি থেকে আসা তথ্যানুসন্ধানী দলকেও তিনি সন্দেশখালী যাবার অনুমতি দিয়েছেন। আগামী 3রা মার্চ সন্দেশখালী যেতে পারবেন তারা। যেসব এলাকায় 144 ধারা জারি করা হয়নি, শুধু সেখানেই ঢুকতে পারবে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সন্দেশখালী ঘটনার প্রতিবাদে কলকাতার মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে বিজেপির ধর্ণা অবস্থান আজও চলবে। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মাইক ছাড়া এই কর্মসূচির অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বামফ্রন্ট সন্দেশখালী এলাকায় সব দুষ্কৃতীদের গ্রেপ্তার ও মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। গতকাল এক বিবৃতিতে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, রাজ্যের মানুষের কাছে স্পষ্ট যে গত 10-11 বছর ধরে শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের হাতে মা বোনেদের সম্মানহানি হয়েছে, তাদের জমি লুট করা হয়েছে। তপশিলি এবং আদিবাসী মানুষের সংবিধান সম্মত বাঁচার অধিকার শাসক দল কেড়ে নিয়েছে বলেও তিনি অভিযোগ করেন। নন্দীগ্রাম সিঙ্গুরের সঙ্গে অন্য কোনো জায়গার আন্দোলনের তুলনা চলে না বলে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। বাঁকুড়ার খাতড়ার খড়বন মাঠে গতকাল এক সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, একটির সঙ্গে আরেকটিকে মিলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। শুনুন, সিঙ্গুর সিঙ্গুর, নন্দীগ্রাম নন্দীগ্রাম, খাতড়া খাতড়া, বিষ্ণুপুর বিষ্ণুপুর। এক এক জায়গার এক একটা চেহারা, সেটা মনে রাখবেন। কাজেই একটার সাথে আরেকটাকে তুলনা করে নিজেরা দাঙ্গা বাজিয়ে দিয়ে ভুল করবেন না। আমি কোথাও রক্ত ঝরুক চাই না, কোথাও অত্যাচার হোক চাই না। যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছে খুলবো ভান্ডার, ভান্ডারে আমার অনেক কিছু জমা আছে, কিন্তু আস্তে আস্তে ভান্ডারটা যখন খুলবো না, তখন বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। অনুষ্ঠান মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আগে রক্তপাত হলেও জঙ্গলমহলের মানুষ এখন শান্তিতে আছেন। সন্ধ্যায় ঝাড়গ্রাম পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। আজ সেখানে তার প্রশাসনিক সভা করার কথা। 10ই মার্চ দলের প্রস্তাবিত ব্রিগেড সমাবেশের প্রস্তুতিতে তৃণমূল কংগ্রেস আজ থেকে রাজ্য জুড়ে প্রচার সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আগামী 1 সপ্তাহ ধরে 65টির বেশি সভার আয়োজন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। এজন্য রাজ্য স্তরে 70 জন বক্তাকে নির্বাচন করা হয়েছে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। 2 দফায় বিভিন্ন জেলায় এই বাহিনী মোতায়েন করা হবে। তার আগে গতকাল বাহিনীর কর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই 150 কোম্পানি বাহিনী মোতায়েনের রূপরেখা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গেছে, এই পর্বে সর্বাধিক বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর 24 পরগনায়। বারাসাত, বনগাঁ, বসিরহাট পুলিশ জেলা এবং ব্যারাকপুর ও বিধাননগর পুলিশ কমিশনারের এলাকা মিলিয়ে ওই জেলায় মোট 21 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।
সন্দেশখালীর পরিস্থিতিও গত লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা এলাকায় লাগাম ছাড়া অশান্তির ইতিহাসের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। এর মধ্যে বসিরহাট পুলিশ জেলায় 5 কোম্পানি এবং ব্যারাকপুরে 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। কলকাতায় দ্বিতীয় সর্বোচ্চ 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। আদর্শ আচরণবিধি বলবৎ হওয়ার 24 ঘন্টার মধ্যে কলকাতা পুর এলাকা থেকে পোস্টার ব্যানার খুলে ফেলতে হবে। এই কাজে সাহায্য করবে কলকাতা পুরসভা। কলকাতা সহ 24 পরগনার নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসকদের সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। গতকাল এক সমন্বয় বৈঠকে বলা হয়, আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে শহর জুড়ে সব পোস্টার খুলে ফেলতে হবে। কমিশন সূত্রে খবর, অন্যান্য জেলা শাসককে এই নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি নির্বাচন কমিশনে ভুয়ো ভোটার তালিকা জমা করেছে। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে 16,91,000 ভুয়ো ভোটারের তালিকা জমা করে অবিলম্বে সেই নামগুলি ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দল নেতা অভিযোগ করেন, আমরা দাবি করেছি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের সঙ্গে যারা যুক্ত বা অন্য দলেরও কর্মচারী সংগঠনের সঙ্গে যারা যুক্ত এমন লোকেদের এবং 5 বছরের বেশি থাকা সমস্ত আপার লেভেল যারা খুব ইম্পর্টেন্ট পোস্টে আছেন এই লেভেলের লোককে ইমিডিয়েট রিমুভ করতে বলেছি। আরেকটা পয়েন্ট আমরা বলেছি যে খুব বাছাই করা দুজনকে অ্যাডিশনাল সিও করা হয়েছে এবং ইলেকশন কমিশনকে আমরা বলবো কম্পালসারি ওয়েটিং বা মমতা ব্যানার্জি গুরুত্বপূর্ণ কাজে গত 5 বছরে যে সমস্ত সচিবদের লাগান নেই তার মধ্যে বেছে নিয়ে ইলেকশন কমিশন ডাইরেক্ট অ্যাডিশনাল সিও দুজনকে অ্যাপয়েন্ট করুক, এই দাবি আমরা করেছি। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতে অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে ডায়মন্ড হারবার ও জয়নগর লোকসভা কেন্দ্র। নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা যুব সমাজের কাছে পৌঁছে দিতে আজ রাজ্য জুড়ে যুব আড্ডা শুরু করছে বিজেপি যুব মোর্চা। সংগঠনের রাজ্য সভাপতি ডক্টর ইন্দ্রনীল খা গতকাল সাংবাদিকদের একথা জানান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে 4,000 মৃত কৃষকের পরিবারকে অর্থ সহায়তা দেওয়ার জন্য 80 কোটি টাকা বরাদ্দ করেছে কৃষি দপ্তর। ফেব্রুয়ারি মাসে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এই অর্থ দেওয়া হয়েছে। কৃষি দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী 2023-24 অর্থবর্ষে 28 ফেব্রুয়ারি পর্যন্ত 34,000 এরকম পরিবারকে 680 কোটি টাকা মেটানো হয়েছে। রাজ্য সরকার ত্রিস্তরীয় পঞ্চায়েতের 6,500-এর বেশি পদে লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ ছাড়াও শিলিগুড়ি মহকুমা পরিষদে বিভিন্ন শূন্য পদে 6,652 জনকে নিয়োগ করা হবে। যৌনকর্মীদের পেশাকে শ্রম তালিকার অন্তর্ভুক্ত করার জন্য দুর্বার মহিলা সমন্বয় কমিটি দাবি জানিয়েছে। 24তম আন্তর্জাতিক যৌনকর্মী অধিকার দিবস উদযাপন উপলক্ষে গতকাল কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠকে এই দাবি জানান যৌনকর্মী সন্তানদের সংগঠন আমরা পদাতিকের সম্পাদক সঙ্গীতা পাল। এখনো অব্দি যৌনকর্মীরা হেনস্থার শিকার হতে হচ্ছে, আর একইভাবে যৌনকর্মীরা যদি হেনস্থার শিকার হয় সন্তানেরাও একইভাবে ভুক্তভোগী হয়। একদম কারণ হচ্ছে যে তারা একটা গণ্ডির মধ্যেই থাকে না। এই জন্য আমাদের দাবিগুলোর মধ্যে একটা দাবি হচ্ছে আমাদের সমাজে অনেক শ্রম আছে, সেই শ্রম তালিকায় যৌন পেশাদারও একটা শ্রম বলে লিপিবদ্ধ করতে হবে। দীর্ঘদিন পর রাজ্য পুলিশের স্পোর্টস কোটায় নিয়োগ শুরু হচ্ছে। মোট নিয়োগের 2% স্পোর্টস কোটায় সংরক্ষিত রাখার জন্য রাজ্য সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দ্রুত এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা জারি হবে বলে সরকারি সূত্রে জানা গেছে। আইএসএল ফুটবলে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ইস্টবেঙ্গল আজ ওড়িশা এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। অন্যদিকে আই লিগ ফুটবলে মোহামেডান স্পোর্টিং আজ হায়দ্রাবাদের শ্রীনিধি ডেকান এফসির মুখোমুখি হবে।